আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত দুই সেনা কর্তা, রয়েছেন কর্নেল সৌমিত্র রায় এবং রয়েছেন ব্রিগেডিয়ার প্রবীর সানিয়াল। আমি কর্নেল রায়ের কাছে প্রথমে আসবো। কর্নেল রায়, আপনার কি মনে হয় যে সত্যি সত্যি চাপের মুখে পিছু হচ্ছে পাকিস্তান? না, এটা একটা নতুন স্ট্র্যাটেজি যেটা পাকিস্তান সেনাবাহিনী আমার মনে হচ্ছে তারা করতে চাইছে। কেন আমি বলি, এখন পর্যন্ত পাকিস্তান কিন্তু এই লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ, হরকতুল মুজাহিদিন এদের স্ট্র্যাটেজিক অ্যাসেট বলে মনে করে। তারা কিন্তু নন স্টেট অ্যাক্টর না, তারা স্টেট অ্যাক্টার্স, একেবারে স্টেট অ্যাক্টর। তাদের একটা রেজিমেন্ট যেটা শিয়ালকোটে হেডকোয়ার্টার, তার হেড হচ্ছে হাফিজ সঈদ আর সৈয়দ সালাউদ্দিন। আর একটা হেডকোয়ার্টার সাউথে ভাওয়ালপুরে, যার হেড হচ্ছে মাসুদ আজহার। এই যে দুটো জায়গায়, একটা নর্থে আর একটা সাউথে, যে এই যে ফোর্সটাকে তারা তৈরি করছে, এটা স্ট্র্যাটেজিক অ্যাসেট। এখন পর্যন্ত তারা এই স্ট্র্যাটেজিক অ্যাসেটকে শো কেসে রেখেছিল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে 3 কিলোমিটার, 4 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে। তারা কি করলো এখন? তারা ভাবছে তার স্ট্রাইক কিন্তু করবে, একটা প্রতিরোধ কিন্তু বা প্রতিশোধের যে একটা স্ট্রাইক তারা করবেই। আবার আমি বলছি, আমি বলেও গিয়েছিলাম এর আগে যে আমরা করবো, এবারে বলছি পাকিস্তান করবে। সেক্ষেত্রে একটা বড় আমাদের কাছে কন্টিনজেন্স হচ্ছে যে 200 সুপার হেভি গানস আমাদের যেটা, সেটা জম্মু অ্যান্ড কাশ্মীরে এমনভাবে ডিপ্লয় করো যার রেঞ্জ হচ্ছে 30 থেকে 35 কিলোমিটার। তার মানে আমরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার না করেও আর্টিলারি ফায়ার দিয়ে এই ক্যাম্পগুলোকে প্রিসিশনভাবে ডিস্ট্রয় করতে পারি। এরা কি করলো? এই স্ট্র্যাটেজিক অ্যাসেটকে পেছনে নিয়ে গেল 40 থেকে 50 কিলোমিটার বিয়ন্ড দি রেঞ্জ অফ আওয়ার আর্টিলারি গানস। ঠিক আছে? আরেকটা হচ্ছে যখনই এটা স্ট্র্যাটেজিক মুভ, আর পরবর্তীকালে তারা যদি জম্মু অ্যান্ড কাশ্মীরে একটা ম্যাসিভ অফেন্সিভ নেয়, এই স্ট্র্যাটেজিক অ্যাসেটকে তারা এগিয়ে নিয়ে আসবে। তার কারণ পাকিস্তান সাইডে, পাক অকুপাইড কাশ্মীরের সাইডে টেরেন ইজ ফেভারেবল টু দেম। তারা যে মুভমেন্টটা, ল্যাটারাল মুভমেন্টটা অনেক সহজে করতে পারে, অথচ আমাদের সাইডে কিন্তু কম্পার্টমেন্টালাইজ। আমি এখানে আসবো আপনার কাছে। সেখানে দাঁড়িয়ে ব্রিগেডিয়ার সানিয়াল, যখনই এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে পাকিস্তান যদি প্রত্যাঘাত হানে কোন পথে, সেখানে দাঁড়িয়ে এটা একদম ফেস্টিভ সিজন। আপনিও সেদিন বলছিলেন যে কলকাতা সহ একটা বড় অংশ ভারতে সেটা এই মুহূর্তে চূড়ান্ত ভালনারেবল। তাহলে কি ফিদায় অ্যাটাকের আশঙ্কা সেটাই সবচেয়ে বেশি পসিবিলিটি তার? পাকিস্তান এই যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, পাকিস্তান ইট রিজার্ভস দ্য রাইট টু হিট ব্যাক। ওদের কাছে অ্যাসেটস আছে, তৈরি করেছে, ওদের ওন সাইড অফ এলসিতে আছে, আর কিছু অ্যাসেটস ইন্ডিয়াতে ওরা অলরেডি ডিপ্লয় করে রেখেছে। হয়তো কিছু অ্যাসেটস আছে বাংলাদেশে, যারা এক স্লিপার সেল মোডে আছে, ওদেরকে ইন্ডিয়াতে এনে বাই ইউজিং স্লিপার সেলস ইন ইন্ডিয়া তাদের এমপ্লয় করবে। পাকিস্তানের কাছে অনেক অপশনস আছে। এখন দেখতে হবে পাকিস্তান এরকম ভাবে রিয়্যাক্ট কেন করেছে। যখন সার্জিক্যাল স্ট্রাইকটা হয়েছে, পাকিস্তান হয়তো এক্সপেক্ট করেছিল অনেক ফরেন কান্ট্রিজরা পাকিস্তানকে সমর্থন দেবে, সাপোর্ট থাকবে। সাপোর্ট পাইনি, নট ইভেন ফ্রম চায়না, চায়না থেকে পাইনি। তারপরে সেকেন্ড হলো, আমাদের ডিফেন্স মিনিস্টার এখন বলে দিল দ্যাট দিস ইজ নট দি ফার্স্ট স্ট্রাইক, ইট ক্যান কন্টিনিউ আগেন। কর্নেল রয় যেটা বলেন, দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য অপশনস, যে একটু পেছনে নিয়ে গিয়েছেন। কিন্তু আমি যে এদের প্যাটার্নটা দেখি, এদের প্রায় 55-56টা মিলিটারি ট্রেনিং ক্যাম্প পিওকেতে আছে। দে আর মাল্টি লেয়ার্ড। সবচেয়ে পেছনেগুলো হচ্ছে সেমি পার্মানেন্ট ক্যাম্প, যেখানে ট্রেনিং হয় আর ইনডক্ট্রিনেশন তারপরে এদের আগে পাঠিয়ে দেওয়া হয় প্রোগ্রেসিভলি। কিন্তু ফাইনাল যে লঞ্চ যেটা হয় সেটা আর্মি কন্ট্রোল করে। এই মিলিটেন্ট গ্রুপসদের ওর উপরে কোনো কন্ট্রোল নেই, আর্মি ডিসাইড করে কোন জায়গায় গিয়ে এরা করবে। এখন এইখানে একটা আঘাত খেয়েছে, রিটালিয়েটরি অ্যাটাক ইন্ডিয়া থেকে আসতে পারে কিনা, এর পাকিস্তানে একটা ওয়ারি আছে। পাকিস্তান এখন আপাতত ইন্টারনাল ডাইনামিক্সটা বেশ আনসেটেলড হয়ে গেছে।
মানে ওই সব স্টেটস, ইউ টেক সিন্ধ, ঝামেলা চলছে উইথ MQM, আলতাফ হোসেনের। বালুচিস্তান আমরা স্টার্ট করে দিয়েছি ফ্রম 15th of August। তারপরে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, ফাটা যেটাকে বলে, ওইখানে পিটিটি গড, পিটিটি ইজ অ্যান্টি আর্মি। ওদেরও রিসেন্টলি বছর দুয়েক চললো 3-4 হাজার ক্যাজুয়ালিটি হয়ে গেল ফাইটিং এগেন্স্ট। সো পাকিস্তান ইন্টারনাল ডাইনামিক্স হচ্ছে ভেরি ভেরি আনস্টেবল। তার মধ্যে ঝগড়া চলছে এই দুটো শরীফের মধ্যে, তার মধ্যে ওর নেবারিং কান্ট্রিজের সাথেও প্রবলেম উইথ ইরান অ্যান্ড আফগানিস্তান। এরকম অবস্থায় আমার মনে হচ্ছে পাকিস্তান হয়তো একটু ডিফেন্সিভ হয়ে গেছে, কিন্তু ডোন্ট ট্রাস্ট পাকিস্তান। এক্স্যাক্টলি, এখানে আমার এক প্রশ্ন কর্নেল রায়ের কাছে, যে কোথাও যদি কোনো সন্তুষ্টি বোধ এসে যায় বাহিনীর মধ্যে, যেটা খুব হওয়ার কথা না, কারণ তারা যথেষ্ট অভিজ্ঞ, কিন্তু এই যে পাকিস্তান কিছুটা পিছু হচ্ছে অ্যাপারেন্টলি, এই জায়গাটার কি সুযোগ নিতে পারে পাকিস্তান যদি সেরকম কিছু ঘটে? দেখো মুভিয়া, আমি এই 2-4টে পয়েন্ট আরও বলতে চাই। রাহিল শরীফ নভেম্বর মাসে রিটায়ার হচ্ছে, নভেম্বর এন্ডে রিটায়ার হচ্ছে। ইতিহাস বলে যখনই পাকিস্তানের সেনা প্রধানরা এই ধরনের রিটায়ারমেন্টের টাইম আসে, তারা স্পেকটাকুলার একটা কিছু করতে চায়। আমি কিন্তু অন্যভাবে ভাবছি, দে মে নট কিপ দি কনফ্লিক্ট অনলি ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। কি হয়, একটা দেশ যুদ্ধ তখনই করবে যখন সেই দেশ ভাবে যে আমাদের অস্তিত্ব সংকটে পড়ে গেছে। চারদিক থেকে ইন্টারন্যাশনাল প্রেশার, একদিকে কূটনৈতিকভাবে, একদিকে সামরিকভাবে, এই প্রেশার থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তা হচ্ছে রাহিল শরীফের একটা যুদ্ধের, নট অনলি পরিস্থিতি, একটা স্পেকটাকুলার একটা স্ট্রাইক এনিওয়্যার ইন ইন্ডিয়া। আর সেই স্ট্রাইক করার মতো আজকাল আমি একটা কনসেপ্ট বলতে চাই, যেটাকে আমরা কোল্ড ওয়ার কনসেপ্ট বলি। যদি মেইন যুদ্ধের সময় আগে কি ছিল, কনসেন্ট্রেশন করো প্রথমে একটা জায়গায়, ধরো 100 কিলোমিটার 200 কিলোমিটার পেছনে, সেখান থেকে তুমি যাবে অ্যাসেম্বলি এরিয়াতে আরও আগে 50 কিলোমিটার, তারপর তুমি যাবে ফরওয়ার্ড অ্যাসেম্বলি এরিয়াতে, তারপর তুমি সেখান থেকে ইন্টারন্যাশনাল বর্ডার পার করে অ্যাটাক করবে। এখনকার কনসেপ্ট ইজ ডিফারেন্ট। পাকিস্তানের যত ক্যান্টনমেন্ট, সেই ক্যান্টনমেন্টগুলো আমাদের ইন্টারন্যাশনাল বর্ডারের খুব কাছে। আমরা 71-এর পরে আমাদের ক্যান্টনমেন্টকেও আগে নিয়ে গেছি টু স্টপ দেম। এই ক্যান্টনমেন্টের ভেতর থেকে উইদাউট কনসেন্ট্রেটিং, উইদাউট কামিং টু অ্যাসেম্বলি এরিয়া, ফরওয়ার্ড অ্যাসেম্বলি এরিয়া, দে ক্যান গেট ইন টু এ ওয়ার, কমব্যাট কমান্ড, 3-4টে কমব্যাট। যেমন আমরা খবর আছে অলরেডি, জয়সলমীরের অপোজিটে দেয়ার স্ট্রাইক কোর উইথ 3 মেকানাইজড ডিভিশন ইজ অলরেডি ইন পজিশন, along with the missiles and all other elements. যখন কমব্যাট কমান্ড বলি, it is not only tank, mechanized infantry, self-propelled guns, missiles, attack helicopters, then your engineering element, your AC element, your medical element, everything is combined. এই মুহূর্তে ছক কষছে পাকিস্তানও, কারণ নওয়াজ শরীফ হন বা রাহিল শরীফ, তাদের এই মুহূর্তে ভারতের যে সার্জিক্যাল স্ট্রাইক, তার একটা প্রত্যুত্তর দিতে হবে। সেটা কোন পথে, সেটাই এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। অন্যদিকে ভারত, তারাও একদিকে কূটনৈতিকভাবে, অন্যদিকে সামরিকভাবে এই মুহূর্তে কোণঠাসা করে ফেলেছে পাকিস্তানকে। কি হবে ভারতের স্ট্র্যাটেজি? একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।